আসলে মানুষের জীবন যে কতটা অনিশ্চিত, এটা আসলে ভিডিওটা না দেখলে বুঝবেন না। তো আপনার আগে ভিডিওটা দেখুন, পরে আমি বিস্তারিত বলতেছি। আশা করি আপনারা ভিডিওটা দেখছেন। এই লোকটা যে গতকালকে অ্যাক্সিডেন্ট করছে, তার নাম হচ্ছে ইশতিয়াক আহমেদ। আসলে তার একটা স্বপ্ন ছিল, সে একজন ভাইরাল ব্যক্তি হবে বা তার হাজার হাজার ফলোয়ার থাকবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকবে। অথচ সে লোকটা যখন বাইচা ছিল, তখন কিন্তু তার এরকম কোনো লাইক ফলোয়ার বা কোনো কিছু কিন্তু ছিল না। আসলে আমরা বাঙালি হচ্ছে এরকম, যে মানুষ যখন বেঁচে থাকে তখন তার মূল্য দিতে জানি না, আর যখন সে একটা লোক মারা যায় তখন ঠিকই আমরা তারে খুঁজি। আমি গতকালকে এই ছেলেটার ফলোয়ার দেখছিলাম প্রায় সর্বোচ্চ 1.5 বা 2,000 হবে। আর ভিউসও কিন্তু তেমন ভিডিওতে ছিল না। সর্বোচ্চ আপনার 500, 1,000, 1,500 এরকম ভিউস হইতো। কিন্তু আজকে দেখেন একদিনের ব্যবধানে এই ছেলেটার ফলোয়ার প্রায় প্রায় 28,000-এর কাছাকাছি। আমি সকালেও যখন দেখছি তখনও কিন্তু সে ছেলেটার ফলোয়ার ছিল প্রায় 20,000। মানে একদিনের ব্যবধানে, কয়েক ঘন্টার ব্যবধানে ছেলেটার ফলোয়ার প্রায় 28,000 প্লাস। তো একটা মৃত ব্যক্তির এত ফলোয়ার দিয়ে এখন কি হবে? কারণ আমরা বাইচা থাকতে তো ছেলেটার কোনো মূল্য দেই নাই। ঠিক এটা এরকম হয়েছে যে মাজারে গিয়ে মানুষ টাকা দান করে, এখানে সেখানে টাকা দান করে, কিন্তু মানে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যে বাইচা থেকেও মরার মতো বাইচা আছে। যেমন ধরেন যে হাসপাতালে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখন কিন্তু তার কোনো কিছুর দরকার নাই। জীবিত থাকা অবস্থায় তার একটা সবকিছু দরকার পড়ে। কিন্তু দেখেন আপনারা, যে আমি আসলে আপনাদেরকে লাইভে দেখাই, স্ক্রিন রেকর্ড করে, যে এই ছেলেটা দেখেন যে ওর একদিনে কতগুলা ফলোয়ার বাড়ছে। তারপর দেখেন ভিডিওতে প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ, হাজার হাজার শেয়ার, লাইক, প্রত্যেকটা পোস্টের মধ্যে এখন মিলিয়ন মিলিয়ন ভিউ। তো মানুষ এখন তারে ফলো করতেছে। যখন সে মারা যায়, হ্যাঁ, খবরটা যখন ভাইরাল হয়, তখন মানুষ তার আইডি খুঁজা বের করে তারে অযথি ফলো দিতেছে। সে আসমানে বসে, সে মৃত্যুবরণ করছে, সে মৃত্যুর দুনিয়াতে বসে, সে তার এত লাইক ফলোয়ার, ফ্যান ফলোয়ার দিয়ে কি করবে? যদি সে বেঁচে থাকতে সেটা হতো হয়তো সে দেখতে পেতো, তার কাছে অনেক ভালো লাগতো। যাই হোক, আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তালা যেন তাকে বেহেশত নসিব করে। আসলে ওনার মৃত্যুটা খুবই মর্মান্তিক। উনিও আসলে বুঝতে পারে নাই, যেটা করিল বিশ্বরুট সেখানে এক লাইনে। আসলে আমরা সবাই জানি যে ঢাকা শহরের যে রেল থাকে, রেলওয়ে থাকে কমলাপুর থেকে প্রায় টঙ্গী পর্যন্ত, সম্পূর্ণটি একদম ব্যস্ততম রেল লাইন এগুলা। কারণ প্রত্যেক মিনিটে সেকেন্ডে রেল ক্রসিং হয়। যেহেতু ঢাকা, চট্টগ্রাম, সিলেট, উত্তরবঙ্গের দিকে সবচেয়ে বেশি দুই দিকে ট্রেন যাতায়াত করে, যার জন্য এটা সবসময় ব্যস্ততম একটা রেল লাইন থাকে। আসলে ইশতিয়াক আহমেদ সেও অতটা খেয়াল করে নাই, সামনের দিকে যে একটা ট্রেন আসতেছিল সেটার ভিডিও করতেছিল, কিন্তু ওর পিছনে যে একটা ট্রেন আসতেছিল সেটা তার কোনো খেয়াল ছিল না। কারণ এটা একটা কার্ভের মধ্যে ছিল, ট্রানিং যেটাকে বলে। কারণ ট্রানিং এর মধ্যে যদি লাইনটা সোজা থাকতো হয়তো ড্রাইভারে দেখলে হয়তো গতি কমাতো বা একটা কিছু হইতো। কিন্তু এই ছেলেটা আসলে বুঝতে পারে নাই যে ওর পিছন দিকে ট্রেন আসবে, ড্রাইভারও খেয়াল করে না, কারণ এটা একটা সম্পূর্ণ ট্রানিং একটা কার্ভ। তো সবশেষে এটি বলবো, আসলে মানুষ বেঁচে থাকতে কেউ কখনো মূল্য দিতে জানে না, মানুষ মৃত্যুর পরে সবাই মূল্য দেয়। দেখেন এই ছেলের আজকে মারা গেছে, অথচ তার এখন যেটা দরকার নাই, তার হাজার হাজার ফলোয়ার, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। যাই হোক, সবাই রেলওয়ের ভিডিও যারা করেন, আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনারা সাবধানতার সাথে ভিডিও গুলা করবেন, দুই দিক থেকে দেখে শুনে ভিডিওটা করবেন ভাই। কারণ ভাই এইসব ভিডিওর চেয়ে ভাই সময়ের চেয়ে জীবনের মূল্য ভাই অনেক বেশি। কারণ আপনি একটা মারা গেলে ভাই আপনার ফ্যামিলিটা একদম ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আমি আর কিছু বলার নাই ভাই, এই জন্য ভাই ভিডিওটা করা। কারণ একটা মৃত ব্যক্তিকে নিয়ে এভাবে ভিডিও শেয়ার এগুলা মনে করি আমি ঠিক না। আর আমি আজকে আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে মানুষকে দেখানো যে আসলে এই ভুলগুলা মানুষে কেন যে করে, সামান্য একটা ভুলের জন্য তার জীবনটাই শেষ হয়ে গেল। যাই হোক, ধন্যবাদ।